তুমি কি দাবি করছো তোমার পরোটাও কি সুস্বাদু? আমি মনে করি পশ্চিমবঙ্গের সব থেকে ভালো পাওয়াটা আমারই টেস্টফুল। আপনি মনে করেন, কিন্তু আপনার কাস্টমাররা কি মনে করে? আমাদের এই কলকাতার মধ্যে শিয়ালদা যেরকম আছে, কালীঘাট আছে, অনেক জায়গায় আছে, অনেক ভাইরাল পরোটা আছে, অনেক ভাইরাল পরোটা আলাও আছে, তাহলে তোমার দোকানে কেন আসবে? আমি ঋতিকা দাস চলে এসেছি আজকে এই দাদার দোকানে। তো দাদার সাথে চলো কি একটু কথা বলি। কি দাদা, কি খবর? ভালো আছি, আপনি ভালো আছেন দিদি? হ্যাঁ। বলুন তো দিদি। এখানে এগুলো কি পরোটা তৈরি হচ্ছে? এটা চাইনিজ পরোটা তৈরি হচ্ছে। চাইনিজ পরোটা? হ্যাঁ। আচ্ছা, চাইনিজ পরোটা নাম কেন? আমরা যখন 24 বছর আগে দোকান করি তখন ফার্স্ট কাস্টমার চাইনিজ ছিল, সেই সূত্র ধরে চায়না পরোটা নাম রাখা হয়েছে চাইনিজ পরোটা। চাইনিজ পরোটা। আর চায়না খাবার যে সুস্বাদু খুব বেশি। তুমি কি দাবি করছো তোমার পরোটাও কি সুস্বাদু? অত্যাধিক সুস্বাদু। পশ্চিমবঙ্গ সমস্ত পরোটাওয়ালা যারা বিক্রি করে হ্যাঁ। সবাইকে আমি চ্যালেঞ্জ করছি, আপনারা যে কম্পিটিশনে যদি আসতে চান আসুন, আমার সাথে কম্পিটিশন করুন। আমি মনে করি পশ্চিমবঙ্গের সব থেকে ভালো পরোটা আমারই টেস্টফুল। আচ্ছা, আপনি মনে করেন, কিন্তু আপনার কাস্টমাররা কি মনে করে? কাস্টমার চাইনিজ পরোটা খাওয়া হচ্ছে কেমন খেতে? খুব ভালো। সকালবেলা প্রথম ব্রেকফাস্টে এটাই হয় আমার। এটা মানে প্রত্যেকদিনই কি? প্রত্যেকদিন আমাদের দলটা টোটালি বন্ধুরা এখানেই আসে। আচ্ছা, আর এখানে তো পেঁয়াজের বদলে বেদানা দেয়। আমাদের দাদা এখন বেদানা খাওয়াচ্ছে। বেদানা হ্যাঁ, খাওয়াচ্ছে? নাসিক থেকে আবার ট্রান্সপোর্ট হয়েছিল কালকে থেকে। নাসিক থেকে এসেছে? আচ্ছা, বলে যে চাইনিজ পরোটায় নাকি পরোটা খেলে নাকি হাতে তেল লাগে না, এটা কি সত্যি? এটা তো ঠিকই কথা। আমরা এখন পর্যন্ত তেলের ভাব পাইনি। দেখুন পরোটা দেখছো, একদম স্লোলি আপনার স্মুথলি পরোটা একদম নরম না একদম। সঙ্গে সঙ্গে তেলে ভাজিয়ে দিচ্ছে, একদম তেলে কোনো এই নেই, কোনো হাতে কোনো চিপচিপাটি নেই। ভালো খাবার, খাবার খারাপ নেই। আর বলে এখানে নাকি প্রত্যেকদিন নাকি টাটকা তেলে নাকি ভাজা হয়, এটা সত্যি? হ্যাঁ হ্যাঁ, টাটকা তেলেই ভাজা হয়? খাওয়া দাওয়ায় এখন কোয়ালিটিতে নো প্রবলেম, কোয়ালিটিতে এক নম্বর আছে, সে ব্যাপার নেই। আমরা তো দিনরাত খাচ্ছি, প্রত্যেক দিন খাচ্ছি, আমরা দেখছি। আর এখন থেকে নয়, আজকে 5 বছর 6 বছর দিয়ে খাচ্ছি। তাই বলে আমাদের প্রত্যেক কাস্টমার ফিডব্যাক তাই দিয়ে যায় যে সব থেকে ভালো জায়গায় খাচ্ছি আমরা। আচ্ছা, মানে এত টেস্ট। আচ্ছা, এই যে পরোটা যে ভাজা হচ্ছে, এই যে তেলটা, এই তেলটা কি মানে হয় না যেরকম কড়ার মধ্যে তেল পড়ে থাকে, বাসি তেলেই আবার ভাজা হয়, সেই ব্যাপারটা? পোড়া তেল বলে। হ্যাঁ, না, আমার চাটুর মধ্যে তেলটা কম থাকে এবং চাটু তো 50 কিলো ভারী, আমরা চামাতে পারবো না, সেহেতু আমরা যতক্ষণ না তেল থাকে ততক্ষণ পরোটাটা ভেজে নিই। আমরা পোড়া তেল খাই না, ডাক্তার পোড়া তেল বলে খারাপ জিনিস। এবং এবং আপনি যখন আমার পরোটা খাবেন তখন আমরা হাতের মধ্যে তেল থাকবে না, মুখের মধ্যেও তেল থাকবে না, অথচ আমরা তেল দিয়ে ভাজি। কিন্তু আপনি যদি কোনো কড়াতে ভাজা জিনিস খান, পোড়া তেল, তার মধ্যে ময়দার মধ্যে তেলটা বেশি টানে এবং হাতে আপনি যদি খান সেই পরোটা সেবার চটচট করে, আচ্ছা, তেলটা বেশি টানে। মানে তুমি বলছো তোমার পরোটার মধ্যে কোনো তেল থাকে কোনো না? তেল থাকবে না, আপনি খেলে বুঝতে পারবেন। আচ্ছা, একটা কথা বলো, তোমার পরোটা এত দূর থেকে কেন খেতে আসবে? খাবার সুস্বাদু, শুধু এত দূর থেকে না, আমেরিকা থেকে খেতে আসে, জার্মান, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স সব জায়গাতে খেতে আসে। তাহলে মনে করো আমাদের এই কলকাতার মধ্যে শিয়ালদা যেরকম আছে, কালীঘাট আছে, অনেক জায়গায় আছে, অনেক ভাইরাল পরোটা আছে, অনেক ভাইরাল পরোটা আলাও আছে, তাহলে তোমার দোকানে কেন আসবে? কারণ আপনি যে শিয়ালদা পার্টিকুলার নাম নিলেন, শিয়ালদা খাবার অতি নিম্নমানের খাবার। কেন বলছি, আমি খেয়েছিলাম, খেয়ে কমেন্ট করছি, আমি না খেয়ে কমেন্ট করি না, আচ্ছা, খেয়েছিলে? খেয়ে কমেন্ট করছি। আচ্ছা। অত্যাধিক খারাপ খাবার এই জন্য বলছি, কোনো টেস্ট নেই পাউডারের মধ্যে, অত্যাধিক খাবার সেটা বেকিং পাউডার মারা। আচ্ছা, একটা কথা বলো, তোমার এখানে প্রত্যেকদিন তাও কতটা ময়দা মাখা হয়? ওই জিনিসটা বলতে পারবো না, বলা যাবে না? বলা যাবে না। মানে পরোটার সাথে কি কি পাওয়া যায়? পরোটার সাথে একটা পরোটা 6 টাকা দাম, তার সাথে ঘুগনি আলুর দম আনলিমিটেড। আচ্ছা, একটা পরোটা 5 টাকা ছিল তো? হ্যাঁ, একটা দাম বেড়েছে 1 টাকা, যখন সব জিনিসের দাম বেড়ে গেছিল 1 টাকা বেড়েছিল। 1 টাকা বেড়েছে? হ্যাঁ, বেড়েছে। কি আছে? ঘুগনি আলু তো? আনলিমিটেড একদম। আর কি আছে? আপনি আনলিমিটেড সবজি পাবেন। মানে ব্যাপারটা বুঝলাম না, মানে একটা পরোটা যদি কেউ নেয় তাহলে ঘুগনি আলুর দম দুটোই আনলিমিটেড পাবে? আনলিমিটেড পাবেন। আচ্ছা, এই যে ঘুগনি আলুর দমে যে কালারটা আসে, এই কালারটা কি করে নিয়ে আসে? আমরা কাশ্মীরি লঙ্কা দিয়ে বেসিক্যালি নিয়ে আসি, সবাইকে তো বলা যায় না, কাশ্মীরি লঙ্কার দাম অনেক, ঠিক আছে, মানে কোনো রকম কিছু মেশানো না থাকে কোনো না? কেমিক্যাল দেওয়া থাকে না, কোনো কিছু দেওয়া থাকে কোনো না? দেওয়া থাকে না।
চাইনিজ পরোটা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, ব্যাপার নেই। চলো তাহলে, এই দাদা তো দাবি করেছে যে ওনাদের পরোটা নাকি সব ভাইরাল পরোটা থেকে নাকি ভীষণ স্পেশাল, ভীষণ ভালো, যার জন্য নাকি দূর দূরান্ত থেকে লোক নাকি এই চাইনিজ পরোটা খেতেই আসে। চলো তাহলে রিভিউটা দিয়ে দিই। হচ্ছে ঘুগনি দিয়ে। আর চলো তাহলে একটু পরোটার সাথে ঘুগনি দিয়ে নে, চলো খেয়ে না যাক। না, ঘুগনিটা ভালো, একটু ঝাল ঝাল। পরোটাটা না মিষ্টি মিষ্টি। এই পাশে রয়েছে হচ্ছে আলুর দম, এই হচ্ছে আলুর দম। চলো তাহলে এবার একটু আলুর দম দিয়ে রিভিউ হয়ে যাক। তো এই আলুর দমের গ্রেভির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে চলো খেয়ে নেওয়া যাক। আলুর দমের একটু আলু নিয়ে নিলাম। আমার কাছে ঘুগনির থেকেও আলুর দমটা বেশি ঝাল ঝাল, আর পরোটা মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো, তারা কিন্তু এই আলুর দমটা কিন্তু মানে বিশেষ করে তাদের মুখে ভীষণ ভালো লাগবে। একটু গ্রেভির মধ্যে নিয়ে চলো খেয়ে নি। এইটা নাকি হরিণ ঘাটার ডিম, এই নিয়ে নিলাম হরিণ ঘাটার ডিম। যদি এই তিনটের মধ্যে বলো যে আমার কথা, আমার কোনটা ভালো লেগেছে, তাহলে আমি বলবো আলুর দম, তারপরে ঘুগনি, তারপরে ডিম। ডিম কষাটা মোটামুটি, কিন্তু আলুর দম ঘুগনি নিয়ে কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। তো আমার ভালো লেগেছে। তোমরা তাড়াতাড়ি করে ট্রাই করে নাও যে যে তোমাদের কেমন লেগেছে, আর আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে যে কেমন লেগেছে। চলো তাহলে এই পুরো থালিটার দাম কত সেটা একবার জিজ্ঞেস করে নি। দাদা, এই পুরো থালিটার দাম কত? আপনি কটা নিয়েছেন? দুটো পরোটা। দুটো পরোটা 12 টাকা আর ডিম 12 টাকা। হুম, দুটো পরোটা সাথে ঘুগনি আলুদম আনলিমিটেড। হ্যাঁ। আপনি 24 টাকা দিয়ে দুটো পরোটা ঘুগনি আলুদম আনলিমিটেড দিয়ে 12 টাকা। যদি ডিম অ্যাড করেন আলাদা 12 টাকা, তাহলে 24 টাকা হবে। আর যদি ডিম না খান তাহলে 12 টাকা, অনলি ফর 12 টাকা। তাও মোটামুটি কটার মধ্যে শেষ হয়? একটার মধ্যে শেষ হয়ে যাবে। একটার মধ্যে শেষ হয়ে যাবে? পুরো মানে একটার মধ্যে শেষ হয়ে গেলে শেষ? শেষ। আমরা নতুন করে কিছু বানাই না। এখানকার অ্যাড্রেসটা বলে দাও। 61 এসপি মুখার্জি রোড। যদি মেট্রোতে আসেন, যতীন দাস মেট্রো 5 নম্বর গেটের কাছে। আর যদি বাসে করে আসেন, হাজরা মোড় বসু সিনেমা হলের উল্টো দিকে একদম। আচ্ছা, তাহলে তো শুনেই নিলে। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। চলো তাহলে, টাটা।